মসজিদের হারামের মুলতাজিমের সামনে বসা। ইসতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন কোত্থেকে যেন আসলো, এক মানুষ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি যে হয়ে গেল, এমন এক মানুষ আসলো। আলাইহি শাদীদু বায়াদিস সিয়াব, কাপড়গুলো একদম সাদা, চুলগুলো ওয়া শাদীদু সাওয়াদিস শারে, চুলগুলো একদম কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, তিনি যে দূর কোথাও থেকে সফর করে এসেছেন তাও বোঝা যাচ্ছে না। ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের থেকে কেউ আবার তাকে চিনছিলাম না। কি রে, সাদা কাপড়, চুল একদম গোছানো কালো, দূরের কেউ আসছে, সফর করে আসছে মনে হয় না। আবার আমাদের মধ্যে কেউ তারে কি আজগবি না, আয়েশা আবার আজগবি। ওরে আয়েশা রাসূলের সবাই ঠেললে রাসূলের সামনে চলে গেছে। রাসূলের সামনে গিয়া দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছে। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতকে তার উরুর উপরে রেখে দিলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, মুহাম্মদ বলুন তো ইসলাম কি? ইসলাম কি? এবার রাসূল বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। কালেমায়ে শাহাদাতের নাম ইসলাম, নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, হজের নাম ইসলাম। এবার ওই আগন্তুক মানুষটা বলল, সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, বাহ বেটা কি আমিষ করে, আবার নিজে আবার ঠিক কয়, আবার সাদ্দাক্তা বলে। ফাজিবনা মিন যালিকা, আমরা বড় আশ্চর্য হলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই জিজ্ঞেস করলেন আবার নিজেই ঠিক বললেন। এবার প্রশ্ন দ্বিতীয়টা ছুড়ে দিলেন, মাল ঈমান, ঈমান কি? এবার রাসূল জবাব বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাসূল তাকে ঈমানের পরিচয় দিয়ে দিলেন। এবার তিনি বললেন, সাদ্দাক্তা, বেটাটা কি? আবার রাসূলকে প্রশ্ন করে আবার নিজেই তাসদীক করে। এবার 3 নাম্বার, মাল ইহসান। 1 নাম্বার ইসলাম কি, 2 নাম্বার ঈমান কি, 3 নাম্বারে ইহসান কি? এবার রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এবার তিনি বললেন, সাদ্দাক্তা, ঠিক বলেছ। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন হয়ে গেল? 1 নাম্বার ইসলাম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার ইহসান। 4 নম্বর প্রশ্ন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, আগের 3টা যদি ঠিক হয় তাহলে কিয়ামত কবে হবে? তোমার দরকার কি? যখনই আসুক, তোমার অসুবিধা কি? সুবহানাল্লাহ। তুমি আর আমি এ ব্যাপারে বেশি ভালো জানি না, তুমিও জানো না, এটা আমিও জানি না। শেষ শেষ। এরপরে কিয়ামতের আলামত কি? রাসূল 2-3টা আলামত বললেন, শেষ। এবার আজ থেকে আমি জায়গা যাও। উমা গেছে গা। সাহাবা হয়রান, রাসূল কে লোকটা, চিনি নাই তো। সুন্দর চেহারা, সুন্দর জামা, সুন্দর চুল, সুন্দর অবকাঠামো, প্রশ্ন এত সুন্দর। এবার রাসূল বলেন, হাদা জিবরিল, এটা জিবরিল। কাদ আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। এবার তাইলে বুঝলাম দ্বীন হলো 3 জিনিসের নাম, ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমার জিন্দেগির সিদ্ধান্ত হলো 3টা। আমাকে ঈমান ঠিক করা লাগবে, ইসলাম ঠিক করা লাগবে, ইহসান ঠিক করা লাগবে। এই 3টা যদি ঠিক হয় আমি দ্বীনদার হইলাম। আমি এভাবে ইবাদত করব যেন আল্লাহকে আমি দেখছি। এটা সম্ভব আমাদের পক্ষে? তাহলে 2 নাম্বার কি বলেন? আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আমি যখন নামাজে দাঁড়াবো আমি মনে মনে ভাববো,
আল্লাহ আমাকে দেখছেন। আমি রুকুতে যাব, আমি মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখছেন। এটা একটা তাবিজ, এটা যদি কলিজাতে বসানো যায়, এই তাবিজটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। আচ্ছা, সিদ্দিক আকবর উম্মতের মধ্যে 1 নাম্বার কেন? নামাজ বেশি পড়েছে এই জন্য, রোজা বেশি রাখছে এই জন্য। বলেন, যা করছে ঈমান আর ইসলাম, যা যা করছে সবটা ইহসান ছিল 100-100। দ্বিতীয় পর্যায়ে হযরত ওমর, তৃতীয় পর্যায়ে ওসমান, চতুর্থ পর্যায়ে আলী। সুবহানাল্লাহ। তাহলে এই তালিকাগুলো কেমনে তৈরি হয়েছে? সংখ্যা দিয়া না কোয়ালিটি দিয়া?